পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা পাঠ্যক্রমে কবি জয় গোস্বামীর একটি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান। আমাদের আজকের বিষয় জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। কবিতার প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে আমরা কবি জয় গোস্বামী সম্পর্কে দু এক কথা জেনে নেই। জীবনানন্দ পরবর্তীকালের এক পুরোদস্তুর আধুনিক কবি জয় গোস্বামী। দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয় তার সাহিত্য। জন্ম 1954 সালে পশ্চিমবঙ্গের কলকাতায়। শৈশবেই পিতৃহারা জয় গোস্বামীর কবিতার প্রতি আকর্ষণ 13-14 বছর বয়স থেকেই। সাধারণ কিছু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হলেও এই কবি পাঠকদের নজরে পড়েন মূলত একটি ঐতিহ্যশালী দেশ পত্রিকায় তার লেখা প্রকাশের পরে। সাহিত্যকেই পেশা হিসেবে গ্রহণ করেছেন, কাজ করেছেন দেশ পত্রিকায়, সংবাদ প্রতিদিনে। যতদূর এই কবির লেখা পড়েছি, মনে হয়েছে ভীষণ যন্ত্রণার থেকেই তার বেশিরভাগ কবিতার উৎপত্তি। কোথাও যেন একটা হতাশা গ্রাস করে কবিকে। ইজাজ আহমেদ মিলানের নেয়া একটি সাক্ষাৎকারে জয় গোস্বামী বলেছিলেন, যে জীবন আমি কাটিয়েছি সেই জীবনে আমি একজন ব্যর্থ মানুষ। আমি আমার নিকটজনের কাউকে সুখী করতে পারিনি, তাদের কাউকে আনন্দ দিতে পারিনি। ব্যক্তি জীবনে আমি একজন ব্যর্থ মানুষ। আমি এটাকে এখন স্বীকার করে নিয়েছি। জীবনের এই ব্যর্থতাকে স্বীকার করেই আমাকে চলতে হবে। এভাবেই পাঠকদের সামনে কবি নিজেকে উন্মুক্ত করেছেন বারবার। আমাদের যা কিছু চিন্তা ভাবনা, যা কিছু কল্পনা, আমাদের যা ভালো লাগা, ভালোবাসা, আমাদের যা অভাব, যন্ত্রণা, আবেগ, এসবই যেন শব্দ হয়ে কবি জয় গোস্বামীর কবিতায় আছড়ে পড়ে। নিজ জীবন সম্পর্কে এরকম মূল্যায়নকারী কবিকেই আমরা আবার দেখি প্রতিবাদে মুখর হতে। দিন বদলের স্বপ্ন নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে জয় গোস্বামীর কবিতা। সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি ও আরও নানা পুরস্কারে। তার কবিতার ভাষা সর্বত্র একই তালে চলেছে এমনটা নয়। ভাষা কোথাও টগবগে ফুটন্ত, কোথাও আবার শান্ত, স্নিগ্ধ, মধুর। কবিতার পাশাপাশি উপন্যাসও লিখেছেন। উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে ক্রিসমাস ও শীতের সনেট, উন্মাদের পাঠক্রম, ঘুমিয়েছ ঝাউ পাতা, যারা বৃষ্টিতে ভিজেছিল, সূর্য পোড়া ছাই, এরকম আরও অনেক সৃষ্টি রয়েছে কবির। আমাদের আজকের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। 1997 সালে প্রকাশিত এই গ্রন্থ থেকেই বর্তমানে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইতে কবিতাটি সংকলিত হয়েছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার এই নামের মধ্যেই ব্যঞ্জনা রয়েছে। অস্ত্র বলতে প্রতিপক্ষকে আঘাত করবার জন্য যা কিছু ব্যবহার করা হয়। গান বলতে সঙ্গীত, ভাষার মধ্যে সুর দিয়ে সেখানে ভাবনার প্রকাশ ঘটে। কবিতার নাম দেখলেই মনে হয় একটা অসম লড়াই, কোথায় মারণাস্ত্র আর কোথায় গান বা সঙ্গীত। বিচক্ষণ কবি খুব সচেতনতার সঙ্গেই নামকরণ করেছেন অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতার নামেই স্পষ্ট কবির যুদ্ধ বিরোধী মনোভাব। যুদ্ধ, হিংস্রতাকে কবি জয় করতে চান অহিংসার মধ্য দিয়েই, যেখানে তার অবলম্বন, তার আশ্রয় গান। অস্ত্র কথা শুনে ক্ষমতার। হাওয়ায় হেলে পড়া মানুষও হাতে অস্ত্র পেলে নিজেকে পাহাড় শক্তি মনে করে। অস্ত্র এমন জিনিস, হাতে একবার উঠলেই ব্যবহারের জন্য ছটফট করতে থাকে আমাদের মন, মস্তিষ্ক। অস্ত্র হিংসার জন্ম দেয়, হিংসার গর্ভে জন্ম নেয় নিষ্ঠুরতা। কিন্তু এই পৃথিবীতে বারবার প্রমাণিত হয়েছে নিষ্ঠুর অত্যাচারী শাসক কিংবা অস্ত্র শেষ কথা বলে না। যেমনটা রবীন্দ্রনাথ বলেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। অহিংসা, ভালোবাসা, কবিতা, গান, এর মধ্যেই জীবন। আর তাই আর অস্ত্র নয়, আর নয় হিংস্রতা, এখন শুধুই গান।
কিভাবে দেখছেন কবি গানকে অস্ত্রের বিরুদ্ধে, একবার আমরা কবিতার দিকে দেখে নেই। কবিতার একেবারে শুরুতেই অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। যুদ্ধবিরোধী এই কবিতার শুরুতেই কবি দ্ব্যর্থহীন ভাষায় অস্ত্র ফেলে দেবার কথা বলেছেন। কোথায় ফেলে দেয়া হবে এই অস্ত্র? না পায়ের কাছে। পায়ের কাছে মানে নিচে। পায়েই কেন? তুচ্ছ জিনিস সে তো ফেলেই দেয়া হয়। অস্ত্র সেই অর্থে এখানে তুচ্ছ জিনিস, যাকে ফেলে দেয়াই সমীচীন। এই অস্ত্রের বিরুদ্ধে বলতে গিয়ে কবি বলেছেন, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। অর্থাৎ কবি একা নন। হিংস্রতা, তার রাষ্ট্রেরই হোক বা সন্ত্রাসীদের, তার বিরুদ্ধে সমবেতভাবেই রুখে দাঁড়াতে পারে হাজার প্রতিবাদী মানুষের কণ্ঠের সুর। কবি এই অস্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাঠে একা নন, সেখানে ভিড় বাড়ে, মিছিল বড় হয়। গান কেবলমাত্র জলসায় সীমাবদ্ধ নয়, শুধু আনন্দ নয়, শুধু যন্ত্রণা প্রকাশের মাধ্যম নয়। ভারত থেকে ভিয়েতনাম, পৃথিবীর ইতিহাসে দেখা যায় অনেক ক্ষেত্রেই মানুষের প্রতিবাদের এক ভাষা হয়ে উঠেছে গান। সেই গানকে আশ্রয় করেই কবি উঠে দাঁড়ান উদ্ধত বন্দুকের বুলেটের সামনে। গানের মুখ বন্ধ করতে চান গান দিয়েই। বর্ম হলো অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষার জন্য দেহের একটা আবরণ। ঘাতকের সামনে গানের বর্ম পরেই কবি প্রতিহত করতে চান অস্ত্রের ঝনঝনানি, বন্দুকের নল। তারপর গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছে শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। জয় গোস্বামী জানেন অস্ত্রের বিরুদ্ধে গানই একমাত্র শক্তি। তিনি এও জানেন তার জানার পরিধির মধ্যে গানের প্রাচুর্য নেই। ডুবতে থাকা মানুষ যেমন সামান্য খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করে, তেমনি ওই জানা একটা দুটো গান তাকে ওই খড়কুটোর মতো আঁকড়ে ধরেই অস্ত্রের শাসন উপেক্ষা করতে চান জয় গোস্বামী। চিল শকুন অস্ত্রধারী ব্যক্তি, শাসক বা রাষ্ট্র হতে পারে, সমাজে যার অবস্থান অনেক উঁচুতে, কিন্তু দৃষ্টি খুব নিচে, ভাগাড়ে। নিচু মানসিকতার এই চিল শকুনের বৈপরীত্যে কবি কল্পনায় উঠে আসে কোকিলের কথা, সুরের কথা, একটা কোকিলের কথা, যা এখনো গান গায় কবি মনে। বিশ্বাস থাকে গান সৃষ্টি হবে, লেখা হবে সহস্র উপায়ে। একটা কোকিল, কবির শুভ চেতনা, তার সৃজনশীলতা, তার নতুন ভাবনা, যা গান রচনার পথকে মসৃণ করবে। তারপর একেবারে শেষে অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। কবিতার একেবারে শেষ অংশে আরো জোরালো হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গানের দাঁড়ানোর কথা, গানের শক্তির কথা। আবারও কবি কণ্ঠে সোচ্চার হয়েছে পায়ের কাছে অস্ত্র ফেলে দেবার কথা। নিজের শরীরকে আক্রমণ থেকে প্রতিহত করার জন্য মানুষ যে পোশাক পরেছে, যে বর্ম পরেছে, কবি একবার তাকে খুলে ফেলবার কথা বলছেন। তখন গানই হয়ে উঠবে তার শক্তি, তার অস্ত্র। গান যা ওই ঋষি বালকের মতোই শান্ত। আসলে গানের কোমলতার কথা বলতেই হয়তো ঋষি বালকের প্রসঙ্গ এখানে এসে থাকতে পারে। আর ঋষি বালকের সঙ্গে সাযুজ্য রাখতেই হয়তোবা এখানে মাথায় ময়ূর পালক গোজার কল্পনা এসেছে। গানের পথে নিজেকে মেলে দিলে এই গানই পথ দেখাবে আমাদের। দেশে গায়ে শব্দবন্ধটি তার দিকেই ইঙ্গিত করে। গানের ভাষা শাশ্বত, চিরন্তন, তার আবেদন সুদূর প্রসারী। পৃথিবীর নানা প্রান্তে যখনই কোনো বেয়নেট জেগে উঠবে, কবির বিশ্বাস
তখনই তাকে ঘুম পাড়াবে গানের ভাষা। কবিতার একেবারে শেষে আবারও অস্ত্র ফেলে দেবার কথা বলেছেন কবি। সঙ্গীতের প্রতি অগাধ ভরসায় অস্ত্র ফেলে দেবার কথা বলেছেন গানের দুটি পায়ে, অর্থাৎ অস্ত্রের অবস্থান হোক গানের নিচে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। নির্মলেন্দু গুণ যেমন বলেন, যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। অবসান হোক মানুষের প্রতি মানুষের এই অবহেলা, এই বার্তাটাই যেন কবি দেবার চেষ্টা করেছেন। সম্প্রতি আমির আজিজ এক তরুণ ভারতীয় কবির কণ্ঠে শোনা যায় সব ইয়াদ রাখা জায়গা। বিশ্ব দরবারে গর্জে ওঠা হিংসার বিরুদ্ধে এই কবিতা বাংলায় শোনা যায় অনির্বাণ ভট্টাচার্যের গলায়, যেখানে শুনি, তুমি জেল ভরো আমি দেয়াল লিখব, তুমি এফআইআর লেখো আমি কবিতা লিখব। প্রতিবাদের ভাষাই বদলে যায় কখনো গানে কখনো কবিতায়। গান ভাষা দেয় মুখে। একটা হিন্দি সিনেমার কথা বলি, যারা সিনেমা দেখেছো তোমাদের মনে থাকবে, অনুরাগ বসু নির্দেশিত, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত জগ্গা জাসুস, যেখানে পুরুলিয়ায় অস্ত্র বৃষ্টির দৃশ্য রয়েছে। সিনেমা শুরুর কিছু সময় বাদে একটি দৃশ্য আছে যেখানে ছোট ছোট বাচ্চাদের সামনে ক্যাটরিনা যজ্ঞার কথা শোনাচ্ছেন। যজ্ঞা ময়নাগুড়ির হাসপাতালে জন্ম নেয়া একটি শিশু, যার কিনা পৃথিবীতে কেউ ছিল না। যজ্ঞা অপেক্ষা করতে থাকে কেউ তাকে নিয়ে যাবে হাসপাতাল থেকে, কিন্তু কেউ আসে না। ধীরে ধীরে যজ্ঞা নিজেই হাসপাতালের একটি অংশ হয়ে ওঠে। ছোট্ট যজ্ঞা আহত টুটি টাং আর ফুটি কিসমাতের টুটি ফুটিকে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন টুটি ফুটি প্রায়ই যজ্ঞার নাম জানতে চায়, যজ্ঞা বলতে পারে না। হাসপাতালের নার্স জানায় যজ্ঞা লজ্জা পায়, কারণ ও কথা বলতে গিয়ে হোঁচট খায়। এই টুটি ফুটি যজ্ঞাকে বলেছিল কথা বলার সময় গানের মতো সুর করে বলতে, তাহলেই আর কথা আটকে যাবে না। এই সুর করেই গানের মধ্য দিয়ে যজ্ঞা সুন্দর করে কথা বলতে পারে, নিজের নাম বলতে পারে। বোঝাই যায় গানের শক্তি অপরিসীম। এক বিখ্যাত মার্কিন সঙ্গীতজ্ঞ জিমি হেন্ড্রিক্স তার কথায়, মিউজিক ডাজন্ট লাই, ইফ দেয়ার ইজ সামথিং টু বি চেঞ্জ ইন দিস ওয়ার্ল্ড দেন ইট ক্যান অনলি হ্যাপেন থ্রু মিউজিক। গোটা কবিতায় ঘুরে ফিরে একটা কথাই জোরালো হয়, একটা বার্তাই দেন কবি, সেটা হলো অস্ত্র নয়, গানই হোক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এই ছিল জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উপর একটি আলোচনা।